গল্পের শুরুতে আমরা জঙ্গলের মাঝে পাহাড়ের উপর একটি বাড়ি দেখি, যেখানে উইলিয়াম নামে এক ব্যক্তি একা থাকে। নিজের গবেষণার জন্য উইলিয়াম অনেক মাস ধরে এই নির্জন জঙ্গলে বসবাস করছিল। কিন্তু একদিন তাকে সাপে কামড় দেয়। এতে সে ভয় পেয়ে যায় যদি বিষ তার শরীরে ছড়িয়ে পড়ে। এই আতঙ্কের মধ্যেই তার ফোনটি পাহাড় থেকে নিচে পড়ে যায়। অর্থাৎ এখন সে কাউকে সাহায্যের জন্য ডাকতেও পারবে না। সে নিজেই কামড় দিয়ে সেই অংশ থেকে বিষ তুলে ফেলে দিতে থাকে এবং সে দ্রুত ঘরে ফিরে যায় এবং সে অনেক বেশি পানি পান করতে থাকে। কিছুক্ষণ পর উইলিয়াম বেহুশ হয়ে পড়ে যায়। উইলিয়ামের মাথা ঘুরতে থাকে এবং সামনে থাকা সবকিছু সে ঘোলাটে দেখতে থাকে, কেননা সাপের বিষ এখন তার পুরো শরীরে ছড়িয়ে পড়েছে। একদিন সে বাইরে একটি হেলিকপ্টার আসার আওয়াজ শুনতে পায়। কিছু বিজ্ঞানী তাকে নিয়ে এসেছে, যা পৃথিবীতে কিছু আজব হতে চলেছে। কিন্তু বিজ্ঞানীরা উইলিয়ামের ঘরের সামনে এসে তাকে বারবার ডাকতে থাকে। ভিতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে তারা ফিরে চলে যায়। এভাবেই বেশ কয়েকদিন চলে যেতে থাকে। কয়েকদিন পর শেষ পর্যন্ত বিষের বাকি প্রভাবটুকু উইলিয়ামের শরীর থেকে চলে যায় এবং সে নিজেকে সুস্থ মনে করতে শুরু করে। যদিও হতে পারে তার শরীরে এখনো সামান্য বিষ রয়ে গেছে। তবুও সে গাড়ি স্টার্ট করে শহরের দিকে রওনা দেয়, কিন্তু শহরে পৌঁছে সে পুরোপুরি অবাক হয়ে যায়। সে দেখে শহর সম্পূর্ণরূপে বদলে গেছে। কোনো রাস্তায় একটি মানুষও জীবিত নেই। চারদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। দেখে মনে হয় এখানে কোনো ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল, কিন্তু ভয়ের বিষয় ছিল রাস্তায় হাজার হাজার গাড়ি বন্ধ হয়ে পড়ে আছে, আর সেই গাড়িগুলোর ভেতর থাকা সব মানুষই মৃত ছিল। তখনই তার চোখ পড়ে একটি রাস্তায় থাকা বিলবোর্ডের দিকে। আসলে কিছুদিন আগে সারা পৃথিবীতে এক ভয়ঙ্কর ভাইরাস ছড়িয়ে পড়েছিল, যা খুব সহজে সংক্রমিত হওয়ার কারণে পৃথিবীর প্রায় সব মানুষকে আক্রান্ত করে মেরে ফেলেছিল। তাই এখন আর কোনো সরকার নেই কোনো আইন বা নিয়ম কানুন। যাই হোক, উইলিয়াম নিজের বাড়িতে পৌঁছে দেখে তার বাবা মাও কয়েকদিন আগে মারা গিয়েছে। অনেকক্ষণ চিন্তা ভাবনার পর সে বাস্তবতাকে মেনে নেয়। সে নিজের বাড়ির কাছেই তাদের জন্য কবর খোঁড়ে। কিছুদিন কেটে যায় এবং উইলিয়াম বুঝতে পারে যে এই শহরে সে ছাড়া আর কেউ জীবিত নেই। কিন্তু তার আশা ছিল তার মতো আরো কিছু মানুষ কোথাও না কোথাও বেঁচে আছে, যারা এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে বেঁচে ছিল। উইলিয়াম সেই মানুষগুলো খোঁজার জন্য বেরিয়ে পড়ে এবং নিরাপত্তার জন্য সে নিজের সাথে একটা বন্দুক এবং কিছু সাপ্লাই নিয়ে লাস ভেগাসের দিকে রওনা হয়। পথে যে ব্রিজটি শহরে যাতায়াতের একমাত্র উপায় ছিল, সেটিও ব্লক ছিল। তাই উইলিয়ামকে খুব দীর্ঘ পথ পাড়ি দিয়ে অন্য রাস্তা ধরে লাস ভেগাসে পৌঁছাতে হয়। কিন্তু এই শহরটিও ফাঁকা পড়েছিল। এখানে কেউ ছিল না। বড় বড় হোটেল আর ক্যাসিনো একদম শুনশান ছিল। শেষ পর্যন্ত উইলিয়াম ক্লান্ত হয়ে একটি বিখ্যাত হোটেলে থাকতে শুরু করে। উইলিয়াম সবকিছু ভেবেচিন্তে দেখে এখন যেহেতু এখানে তার জন্য সবকিছুই ফ্রি ছিল, তাই সে দামি দামি ওয়ান পান করতে থাকে। কিন্তু পরের দিন রাতে তার কাছে দুজন সারভাইভার আসে, মিল্টন ও অ্যান, যারা উইলিয়ামের মতে ওই ভাইরাসে সংক্রমিত হয়নি। তারা জানায় যে গত কয়েকদিন ধরেই তারাও এইভাবে দামি হোটেলগুলোতে থাকছিল। মিল্টন তাকে শেষ টিভি ব্রডকাস্টিং দেখায়, যাতে বলা হয়েছিল যে বিজ্ঞানীরা এই নতুন ভাইরাসের কোনো অ্যান্টিডোজ তৈরি করতে পারেনি। এরপর আলাদা আলাদা দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। মানুষ ওষুধের জন্য একে অপরকে মারতে থাকে এবং কয়েকদিনের মধ্যে পৃথিবীতে সব মানুষ হয় ভাইরাসে মারা যায়, নয়তো রক্তক্ষয়ী সংঘর্ষে মারা যায়। এর সঙ্গে সঙ্গে উইলিয়াম জানতে পারে যে ভাইরাস আসার পর মিল্টন আর অ্যান আজ প্রথমবার কোনো জীবিত মানুষকে দেখেছে। মানে এই পৃথিবীতে জীবিত মানুষের সংখ্যা খুবই কম। সে এটাও জানে যে এতদিন একা থাকার কারণে মিল্টন আর অ্যানের মানসিক অবস্থা খারাপ হয়ে গেছে। অ্যান এখানে প্রবেশ করে সে যে ভিডিও কলে নিজের স্বামী ও সন্তানকে মরতে দেখেছিল, যার কারণেই তার বেঁচে থাকার আশাও শেষ হয়ে গেছে। এখন উইলিয়াম কয়েকদিন তাদের সঙ্গে এই একই দামি হোটেলে থাকতে থাকে। এত দামি আর ব্র্যান্ডের কাপড় ফ্রি পরে থাকলেও এখন উইলিয়ামের আর কিছুই ভালো লাগছে না। এখন মনে হচ্ছে যে ব্র্যান্ডের মূল্য মানুষের সঙ্গে সঙ্গেই শেষ হয়ে গেছে। মিল্টন জানায় যে সে একজন বড় ব্যবসায়ী ছিল, সে অনেক কিছু উপার্জন করছিল, কিন্তু এখন না তার কাছে কোনো খ্যাতি আছে না আছে তার পরিবার। মিল্টন নিজের সঙ্গে তার একটি বন্দুক রাখে, যাতে তার সাহায্যে তারা তিনজন নিজেদের জীবন শেষ করতে পারে। এই কথা শুনে উইলিয়াম ভয়ে বাইরে বেরিয়ে যায়, কারণ সে এখনো বেঁচে থাকতে চায়। ঠিক তখনই সে পিছন থেকে গুলির শব্দ শোনে। মানে মিল্টন আর এনি নিজেদের জীবন শেষ করে দিয়েছে। এভাবে উইলিয়াম আবার সম্পূর্ণ একা হয়ে যায়। উইলিয়ামের আবার মনে হতে থাকে যে এখন পুরো পৃথিবীতে সেই একমাত্রই জীবিত মানুষ। উইলিয়াম খুব দ্রুত গাড়ি চালিয়ে শহর থেকে বেরিয়ে যায়। পথে সে একটা কুকুর দেখতে পায়, যাকে সে তার নিজের সঙ্গী বানিয়ে রাখে এবং তার নাম রাখে লাকি। এরপর উইলিয়াম একটি লাইব্রেরিতে চলে যায় এবং সেখান থেকে তার পছন্দের কিছু বই সংগ্রহ করে নিজের সেই পুরনো বাসায় ফিরে আসে। এখন এই বাড়িতে লাকি আর উইলিয়াম বসবাস করতে শুরু করে দেয়। সে আশপাশের শপিং মলগুলো থেকে সে খাবার সংগ্রহ করে নিয়ে আসে। সেগুলো দিয়ে কয়েক মাস খেতে পারবে এবং সে চাষাবাদ করেও সে ফসল উৎপাদন করতে পারবে। এভাবে দেখতে দেখতে একটি বছর কেটে যায় এবং উইলিয়াম আর লাকির মধ্যে খুব ভালো বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়। মানুষের অভাবে উইলিয়াম খুব বোর হতে থাকে। টাইম পাস করার জন্য কখনো সে জগিং করে, কখনো সাঁতার কাটে, এমনকি সে নিজের গাড়িটাও এক জায়গায় গোল গোল ঘুরিয়ে চালাতে থাকে। এভাবেই তার জীবন চলতে থাকে। কিন্তু তার এই বোরিং জীবন একদিন বদলে যায়, যখন লাকি দূরে একটি বাড়ির দিকে তাকিয়ে জোরে জোরে ঘেউ ঘেউ করতে শুরু করে।
উইলিয়াম দেখে যে সেই বাড়ি থেকে ধোঁয়া বের হচ্ছিল, তাই সে তৎক্ষণাৎ গাড়ি নিয়ে সেই জায়গার দিকে পৌঁছে যায়। সেখানে ছাদের উপর একটি মেয়ে বন্দুক নিয়ে তাকে ভয় দেখায়। সেই মেয়েটির নাম ছিল এমা, সেও একজন সারভাইভার ছিল। উইলিয়াম তাকে নিজের সম্পর্কে সবকিছু বলে। এতে এমার বিশ্বাস হয়ে যায় যে উইলিয়ামের কাছ থেকে তার কোনো বিপদ নেই। তাদের কথাবার্তা থেকে জানা যায় যে দুজনে 1 বছর ধরে কোনো জীবিত মানুষ দেখেনি। এই 1 বছরে উইলিয়ামের সঙ্গে যা কিছু ঘটেছিল সব সে ইমাকে বলে দেয়। ইমাও নিজের ঘটে যাওয়া ঘটনাগুলো উইলিয়ামকে শোনায়। সে কালোই এখানে এসেছে এবং তার মনে হচ্ছিল যে এই এলাকায় কোনো জীবিত মানুষ নেই। কিছুক্ষণ কথা বলার পর উইলিয়াম তার কাছ থেকে বিদায় নিতে চায়, কিন্তু এমা বলে, আরে আজ রাত এখানেই থেকে যাও, কতদিন পর কোনো জীবিত মানুষ পাওয়া গেছে। উইলিয়ামও রাজি হয়ে যায়। তারপর উইলিয়াম এমাকে নিজের বাড়িতে নিয়ে আসে। একা থাকার কারণে সে বাড়ির কিছু ঠিক মতো খেয়াল রাখেনি, সবকিছু এলোমেলো হয়ে পড়েছিল। তাই তারা দুজন মিলে বাড়িটি আবার ঠিক করতে শুরু করে। কাছেই একটি খাবারের দোকান ছিল, তারা দুজনে গিয়ে সেখান থেকে তাদের পছন্দের খাবারগুলো নিয়ে বাড়িতে চলে আসে। এই হঠাৎ সাক্ষাতে তাদের দুজনের ভিতর আবার বেঁচে থাকার আশা জেগে ওঠে। এখন তারা একসঙ্গে ঘুম থেকে ওঠে এবং প্রতিদিন আলাদা আলাদা কাজ করে। তারা নিজেদের কিছু শখ বানিয়ে নেয় যাতে বোর না হয়। এছাড়াও তারা জানতো যদি তারাই পৃথিবীতে শেষ কাপল হয় তাহলে জনসংখ্যা বাড়ানোর দায়িত্ব তাদের উপর থাকবে। এইদিকে মানুষ শেষ হয়ে যাওয়ার কারণে হিংস্র জন্তুগুলো এখন শহর পর্যন্ত চলে আসতে শুরু করেছিল। সময়ের সাথে সাথে উইলিয়াম নিজের বাড়িতে সোনাল প্যানেল লাগিয়ে নেয় যাতে তাদের বাড়ি পুরোপুরি প্রস্তুত হয়ে যায়। কয়েকদিনের মধ্যে ইমা প্রেগনেন্ট হয়ে যায়। সে খুব খুশি ছিল, কিন্তু উইলিয়াম চিন্তায় পড়ে যায়। সে বুঝতে পারে যে এই জনমানবহীন শহরে কোনো ডাক্তার ছাড়া একটি বাচ্চা জন্ম দেওয়া খুবই কষ্টকর হবে। ডেলিভারি কি হবে এবং ওষুধপাতি কোথায় পাওয়া যাবে এটা নিয়ে তার চিন্তা ছিল। উইলিয়াম লাইব্রেরিতে গিয়ে বেবি ডেলিভারির সঙ্গে জড়িত বই পড়তে শুরু করে। সময়ের সাথে সাথে তাদের বাড়ির সব দিক থেকে ছেপ হয়ে যায়। বাড়িতে সোলার প্যানেল লাগানো হয়ে গিয়েছিল, তাই এখন তার ফ্রিজের খাবার স্টোর করতে পারত। পাশাপাশি তারা অনেক আগে থেকে মুরগি আর কিছু গরু পালন শুরু করেছে, যেগুলো থেকে তারা ডিম আর দুধ পেতে থাকে। তাদের বাড়ির পাশেই একটি বড় সবুজ বাগান ছিল। মানুষ শেষ হয়ে যাওয়ার পর বাতাসও এখন পরিষ্কার আর বিশুদ্ধ হয়ে গিয়েছিল, কিন্তু সময়ের সাথে সাথে তারা একটি বড় সমস্যার মুখোমুখি হয়। আসলে তাদের আশেপাশের এলাকায় ইঁদুরের সংখ্যা ক্রমাগত বাড়ছিল, আর এখন তারা তাদের বাড়ির দিকেও আসতে শুরু করেছে। তাই তারা বাড়ির আশপাশের আবর্জনা পোড়াতে শুরু করে যাতে ইঁদুর কাছে না আসে। কিন্তু যখন এই আইডিয়া কাজ করে না, তখন তারা পুরো বাড়িটাকে সিল করে দেয়। এক রাতে ইমা বলে যে তারা খুব শিগগিরই ইঁদুরের কোনো না কোনো সমাধান বের করবে, আর এখন তারা তাদের আসতে থাকা শিশুকে নিয়ে খুব খুশি ছিল। পরের কয়েক সপ্তাহ উইলিয়াম দূর দূর থেকে কিছু বিড়াল নিয়ে আসে। এতে তাদের শহরের ইঁদুরের সংখ্যা কমতে শুরু করে। আর শেষ পর্যন্ত সেই দিন এসে যায় যেদিন এমার ডেলিভারি হয়। তারা দুজনে এই দিনের জন্য অনেক প্রস্তুতি নিয়েছিল, তাই উইলিয়ামের সাহায্যে অবশেষে একটি সুস্থ কন্যা সন্তানের জন্ম হয়। এরপরে তারা শহরের বিভিন্ন জায়গায় গিয়ে নিজেদের ঠিকানা লিখে দেয়, যদি কোনো মানুষ এখন পর্যন্ত জীবিত থাকে তারা যেন এই ঠিকানা দেখে তাদের বাড়িতে চলে আসতে পারে। দেখতে দেখতে 6টি বছর কেটে যায়। একদিন যখন উইলিয়াম গাড়ি নিয়ে বাড়ি ফিরছিল, তখন পথে তার গাড়ির সাথে একটি বাঘের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। উইলিয়াম যখন সেই বাঘটিকে ভালো করে দেখছিল, তখন হঠাৎ সে একটি ছোট মেয়েকে দেখতে পায়। মেয়েটি উইলিয়ামকে দেখে ভয়ে দৌড়ে পালাতে শুরু করে। উইলিয়াম তাকে ধরে ফেলে এবং বলে যে তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। কিন্তু মেয়েটি অনেক বেশি ভীত ছিল, তাই উইলিয়াম তাকে একটি আপেল খেতে দেয়। আপেল দেখে মেয়েটির বিশ্বাস হয় যে সে তাকে কোনো ক্ষতি করবে না। তারপর মেয়েটি উইলিয়ামের গাড়িতে বসে এবং তার বাড়ি পর্যন্ত আসে। সেখানে জানা যায় যে উইলিয়ামের 2টি সন্তান আছে। বড় মেয়ে হিদারের জন্ম 2 বছর পর তাদের আরেকটি ছেলে হয়, যার নাম অ্যালেক্স। এখন এনা 3য় সন্তানের জন্ম দেওয়ার জন্য সময় প্রহর গুনছে। সম্ভবত এখন পুরো পৃথিবীর জনসংখ্যা এই দুজন বাড়াতে যাচ্ছে। যাই হোক, সুখবর হলো শহরে লেখা তাদের ঠিকানার কারণে দুজন বেঁচে থাকা মানুষ তাদের কাছে পৌঁছে যায়। কিন্তু ছোট মেয়েটি এখনো ভয়ের মধ্যে ছিল, তাই সে ট্র্যাক থেকে নিচে নামে না। কেউ তাকে জোর করে না। সেই দিন পুরো রাত মেয়েটি ট্র্যাকেই বসে থাকে। সকালে যখন মেরিনা তাকে খাবার দিতে যায়, তখন মেয়েটি তার উপর হামলা করার চেষ্টা করে। তখন মেরিনা তাকে নিজের গল্প শোনায়, কিভাবে সে জর্জের সঙ্গে এদিক ওদিক জীবিত মানুষদের খুঁজছিল এবং শেষ পর্যন্ত তারা উইলিয়ামের লেখা ঠিকানা পায়। কথা বলতে বলতে মেরিনা তাকে ঘরের ভিতর নিয়ে আসে এবং তাকে গোসল করতে পাঠিয়ে দেয়। এরপর মেরিনার মেয়েটির ব্যাগ থেকে কিছু অদ্ভুত ধরনের আঁকা ছবি বের করে। ছবির সাথে সাথে মেরিনা একটি ডায়েরি খুঁজে পায়, যেটা ইভির মা নিজে লিখেছিল। মেরিনা চিঠিতে লেখা লেখাগুলো ভালো করে পড়ে এবং সবকিছু তাদের সকলের সাথে শেয়ার করে যে মেরিনা আসলে কি কারণে এত বেশি ভয় পাচ্ছে। উইলিয়াম এবং মেরিনা তাদের এই বিষয়টা নিয়ে অনেকক্ষণ আলাপ আলোচনা করার পর তারা এক সিদ্ধান্ত নেয়, ইভির মনের ভিতর থেকে এই ভয় দূর করতে হবে। আসলে যখন ভাইরাসটা সূচনা হয়, তখন ইভির বাবা ইভির সাথে অনেক বেশি দুর্ব্যবহার করে, আর সেই অমানবিক নির্যাতনে ইভির মনের ভিতর অনেক বেশি প্রভাব পড়েছিল, আর তাই সে এখন কাউকে দেখলেই ভয় পায়। একদিন ইভির মা তার বাবাকে হত্যা করে এবং ইভিকে কোনো নিরাপদ জায়গায় পালিয়ে যেতে বলে। এখন তারা সকলে মিলে সিদ্ধান্ত নেয় যে ইভি তাদের মাঝেই বসবাস করবে। কিছুদিন পরেই মেরিনা একটি পুত্র সন্তানের জন্ম দেয় এবং তার নাম স্যাম রাখা হয়। এভাবেই তাদের 1 বছর কেটে যায়। তারা খুব আনন্দ ও হাসি খুশির মাঝে দিন কাটাচ্ছিল।
কিছুদিন যাওয়ার পর হঠাৎ তারা একটি বিপদ অনুভব করতে পারে। তারা তাড়াতাড়ি তাদের বন্দুকটি নিয়ে জঙ্গলের দিকে যায় এবং তারা দেখে যে একজন সার্ভাইভার তাদের এখানে এসেছে। উইলিয়াম যে শহরে তাদের ঠিকানাটা লিখেছিল সেটা দেখে সে এখানে এসেছে। তাদের দলে ছিল মলি, জিন, এজরা এবং তাদের ছেলে রাইফ। উইলিয়াম তাদের নিজেদের বাড়িতে নিয়ে আসে। মলি জানায় যে 8 বছরে তারা মাত্র 4 জন মানুষ জীবিত দেখেছে। তাদের স্থায়ী কোনো ঠিকানা ছিল না, তারা যেখানে সেখানে ঘুরে বেড়ায়। এটা থেকে মেডিনা তাদেরকে এখানেই থাকতে বলে। এখানে কোনো কিছুর অভাব নেই এবং তারা সবাই মিলে এখানে একটি নতুন সমাজ গড়ে তুলতে পারবে। এই দলে মলি একজন ডাক্তার ছিল, অর্থাৎ যদি কোনো সদস্য আহত হতো তাহলে তাদের কাছে ডাক্তার থাকা ভাগ্যের ব্যাপার ছিল। পরের দিন উইলিয়াম নতুন সদস্যদের নিয়ম বোঝায় যে এখন শহর ও জঙ্গলে মানুষের সংখ্যা খুব কম, তাই বন্যপ্রাণীরা প্রায় আশপাশে ঘুরে বেড়ায়। যদি তাদের কখনো কোনো প্রয়োজনীয় জিনিস আনতে শহরে যেতে হয় তারা যেন অবশ্যই অস্ত্র সাথে নিয়ে যায় এবং সঙ্গে অবশ্যই কেউ না কেউ থাকে। এরপর সবাই শহরের শেষ প্রান্তে আলাদা আলাদা জিনিস নিতে যায়। কাছেই একটা হাসপাতাল ছিল এবং মৌলি ডাক্তার হওয়ার কারণে সেখান থেকে অনেকগুলো ঔষধ সংগ্রহ করে। তারপর তারা সবাই মিলে সব জরুরি সরঞ্জাম নিয়ে বাড়িতে ফিরে আসে। তাদের মধ্যে থাকা নতুন সদস্য জিন একজন সঙ্গীত শিল্পী, তাই সবার উদ্দেশ্যে সে গান গাইতে থাকে। তারা সকলে মিলে অনেকদিন পর নতুনভাবে আনন্দ উদযাপন করতে থাকে। জিন ও মরিনা অনেকদিন পর একসাথে থাকতে শুরু করে এবং 1 বছর পর তাদের কোলে একটা বাচ্চা চলে আসে। এভাবেই তাদের গ্রুপে অনেকগুলো বাচ্চার সংখ্যা বৃদ্ধি পায়। দেখতে দেখতে এইভাবে 14টি বছর কেটে যায়। তাদের বড় মেয়ে এখন অনেক বড় হয়েছে। তারা সকলে মিলে তার জন্মদিন পালন করে। উইলিয়াম এখানে থাকা সকল বাচ্চাদের পড়াতে থাকে যে আগে দুনিয়া কেমন ছিল, তারা কিভাবে বসবাস করছিল এবং তাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো। আগে পৃথিবীতে অনেক মানুষ বসবাস করত, তাদের আচার আচরণ কেমন ছিল, তারা কি করত, সামনে গিয়ে তাদের কিভাবে জীবনযাপন করা উচিত। উইলিয়াম এসব গল্প করার ফাঁকে বুঝতে পারে যে বাইরে অনেক বেশি তুফান চলে এসেছে। চতুর্দিকে খোঁজাখুঁজি করার পরে তার কুকুর লাকিকে সে খুঁজে পায় না। উইলিয়াম তাকে খুঁজতে খুঁজতে ঘরের বাইরে চলে যায় এবং সে দেখতে পায় যে একটি গাছের নিচে পড়ে লাকি মারা গেছে। এটা দেখে উইলিয়াম আর অ্যানা দুজনে খুব ভেঙে পড়ে, কারণ যখন উইলিয়াম বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছিল তখন লাকি তার সঙ্গে ছিল। তারা তাদের বাগানে লাকির জন্য একটি কবর বানায় এবং তাকে তাদের দলের প্রথম সদস্যের মর্যাদা দেয়। এরপর একদিন যখন উইলিয়াম তার শিশুদের খেলতে দেখছিল তখন একটি বাঘ তাদের বাগানে ঢুকে পড়ে। উইলিয়াম সঙ্গে সঙ্গে তার শিশুদের বাঁচানোর জন্য সেই বাঘের সামনে চলে যায়। কেউ তাকে বাঁচাতে আসার আগেই বাঘটি তাকে ভীষণভাবে আহত করে পালিয়ে যায়। সবাই মিলে উইলিয়ামকে বাঁচানোর চেষ্টা করে। তার শরীর থেকে অনেক বেশি রক্ত বেরিয়ে গিয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে তাদের কাছে ডাক্তার ও ওষুধ দুটোই থাকার কারণে উইলিয়াম প্রাণে বেঁচে যায়। উইলিয়ামের এরকম অবস্থা দেখে এমা অনেক বেশি ভেঙে পড়ে এবং সে বাঘটিকে মারার পরিকল্পনা করে। তার বন্দুকটি নিয়ে জঙ্গলে যায় এবং বাঘটিকে খুঁজে তাকে মেরে ফেলে। তারা সবাই অ্যালার্ট থাকে, কেননা জঙ্গল থেকে যে কোনো সময় ভয়ঙ্কর জন্তু বের হয়ে আসতে পারে। এইভাবে কিছুদিন চলতে থাকে এবং উইলিয়াম ধীরে ধীরে সুস্থ হতে থাকে। এভাবে প্রায় 17টি বছর কেটে গিয়েছে। এখন তাদের সন্তানেরা অনেক বড় হয়েছে। উইলিয়াম তার ছেলে অ্যালেক্স এবং স্যামকে বেঁচে থাকার সব কৌশল শেখাচ্ছিল। অন্যদিকে ইজরার ছেলে এবং উইলিয়ার মেয়ে একে অপরকে ভালোবাসতে শুরু করে। তারা দুজনে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেয় এবং বাইরের পৃথিবী ঘুরে দেখতে চায়। তারা তাদের বিষয়টি পরিবারের সাথে শেয়ার করে এবং উইলিয়ামও এই বিষয়টি শুনে খুব খুশি হয়। উইলিয়াম জানতো যে বংশ বিস্তার করতে হলে তাদেরকে একসঙ্গে থাকতে হবে। তাদের দুজনকে এক অস্ত্র এবং খাবার সরঞ্জাম দিয়ে সবাই তাদেরকে বিদায় জানায়। কিছুদিন যেতে না যেতে তাদের মধ্যে পানির সংকট দেখা যায়। আসলে সব দিক থেকে পানি ফুরিয়ে যাচ্ছিল। বড় বড় নদীর পানিগুলো এখন তলানিতে নেমে এসেছে। আসলে হঠাৎ করে মানুষ বিলুপ্ত হয়ে যাওয়ার কারণে আবহাওয়ার প্রতিক্রিয়া পুরোপুরি বদলে গিয়েছিল, যার ফলে কয়েক মাস ধরে বৃষ্টি হয়নি। এখন তাদের সকল সদস্যদের একটাই সমস্যা ছিল, সেটা হলো পানি। তখন তারা খেয়াল করে যে তাদের সামনে দিয়ে একটি গাড়ি যাচ্ছে। এর মানে হলো তাদের ছাড়া আরো কিছু জীবিত মানুষ এখনো পৃথিবীতে বেঁচে আছে। তাড়াতাড়ি বাড়ি পৌঁছে তারা সবাইকে নিয়ে সেই তথ্য জানায় এবং বলে যে এরা আমাদের বাড়ির জন্য হুমকি হতে পারে এবং আমাদের বাড়ি দখল করেও নিতে পারে। আসলে এই গ্রুপের নেতা ছিল চার্লি, যে বলে তারা তেল নিতে এখানে এসেছে। আসলে তাদের কাছে একটি ড্রিল মেশিন আছে, যার মাধ্যমে মাটিতে ড্রিল করে উইলিয়ামের জন্য একটি হ্যান্ড পাইপ বসাতে পারে, যাতে তাদের নিয়মিত পানি পাওয়া যাবে। কিন্তু এর বদলে চার্লি উইলিয়ামের কাছে পেট্রোল চায়, যাতে তারা 500 মাইল দূরের এলাকায় যেতে পারে। এখন যেহেতু উইলিয়ামের গ্রুপের কাছে পানির অভাব ছিল, তাই তারা এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এতবার টোল দিয়ে আর কি করবে, উইলিয়ামের কথা মেনে চার্লির গ্রুপ একটি জায়গায় ডিল করা শুরু করে। যেহেতু এই প্রক্রিয়া সম্পূর্ণ হতে কয়েকদিন সময় লাগবে, তাই চার্লির গ্রুপ তাদের ভ্যানে থাকবে। কিন্তু সময়ের সাথে সাথে উইলিয়াম লক্ষ্য করে যে চার্লি আসলে একজন ভালো মানুষ ছিল না। উইলিয়াম আরো জানতে পারে যে সে কিছু সময় রিসার্চের জন্য অনেক সার্ভাইভারকে হত্যা করেছিল। এসব জানার পর উইলিয়াম একান্তে তার গ্রুপকে বলে যে চার্লির ব্যাপারে সতর্ক থাকতে এবং নিজেদের বাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে। উইলিয়ামের কথা শুনে সকল সদস্য নিজেদের নিরাপত্তার জন্য চার্লির উপর বেশ ভালোভাবে নজরদারি করতে থাকে। এনা সবাইকে বলে তাদের কাজ শেষ হওয়া মাত্রই তারা এখান থেকে চলে যাবে। পরে 2 দিন পর্যন্ত ডিলিং করতে থাকে এবং শেষ পর্যন্ত তারা 4 দিন পর নিচ থেকে পানি তুলতে সফল হয়। উইলিয়াম বলে যে এখন তাদের চুক্তি সম্পূর্ণ হয়েছে এবং চার্লি সব পেট্রোল নিয়ে সেখান থেকে চলে যেতে পারে। রাতে সবাই মিলে এই আনন্দ উদযাপন করতে থাকে, যদিও উইলিয়াম দুশ্চিন্তায় ছিল, কারণ তার মনে হচ্ছিল চার্লি একজন বিপজ্জনক মানুষ এবং সে এত সহজে সেখান থেকে যাবে না। উইলিয়াম সবসময় চার্লির দিকে নজর রাখে। রাতে যখন সবাই ঘুমিয়ে যায় তখন উইলিয়াম বারান্দায় বসে একটি ভয়ঙ্কর চিৎকার শুনতে পায় এবং তাড়াতাড়ি সে সেখানে যায় এবং দেখতে পায় যে চার্লির 2 বন্ধু একটি রুমের বাইরে দাঁড়িয়ে আছে এবং পাহারা দিচ্ছে।
সেই রুমের ভিতর থেকে চার্লি বের হয়ে আসে। তখন উইলিয়াম হাঁটতে হাঁটতে সেখানে যায়। উইলিয়াম সেই ঘরের ভিতরে যায় এবং সেখানে গিয়ে সে দেখতে পায় যে ইভার সাথে তারা জোর জবরদস্তিমূলক খারাপ ব্যবহার করেছে। উইলিয়াম এই বিষয়টি নিয়ে দ্রুত তাদের গ্রুপের সকল সদস্যদের নিয়ে বসে মিটিং করতে থাকে। তাদের মধ্যে থেকে একজন বলে ওঠে যে চার্লির কাছে অনেকগুলো অস্ত্র আছে এবং সে এটাও শুনতে পেয়েছে যে চার্লি এখান থেকে এত দ্রুত যাচ্ছে না। তখন উইলিয়াম বলে এখন তাহলে তো চার্লিকে মারতেই হবে, না হলে একের পর এক সকলের সাথে খারাপ ব্যবহার করতে শুরু করবে। তারা সকলে মিলে চার্লিকে মারার সিদ্ধান্ত নেয়, কিন্তু অনেক ভেবেচিন্তে তারা দেখে যে এখন পৃথিবীতে খুব বেশি মানুষ জীবিত নেই। তারা যে চার্লিকেও মেরে ফেলে তাহলে জনসংখ্যা আরো দ্রুতই কমে যাচ্ছে। এর জন্য তারা সকলে চার্লিকে মারতে চাচ্ছে না। এখন উইলিয়াম বোঝায় যে যদি তারা চার্লিকে না থামায় তাহলে তাদের পরিবার নিরাপদ থাকবে না। শেষ অবশেষে তারা সকলে চার্লিকে মারার সিদ্ধান্ত নেয়। এতে করে তারা সকলে নিরাপদ থাকবে এবং চার্লির গ্রুপে অন্য কেউ সদস্য তাদেরকে আক্রমণ করবে না। তারা সকলে মিলে উইলিয়ামকে চারদিক থেকে ঘিরে ধরে এবং উইলিয়ামের মাথায় হাতুড়ি দিয়ে বাড়ি দেয় এবং উইলিয়াম সেখানেই পড়ে যায়। উইলিয়ামের অনেক বেশি খারাপ লাগছিল, কেননা জীবনের প্রথম সে কাউকে হত্যা করেছে। উইলিয়াম তার মনকে সান্ত্বনা দেয় যে তার গ্রুপের সদস্যদের নিরাপত্তার জন্য সে এটা করেছে। অবশেষে তারা সকলে চার্লির গ্রুপের সদস্যের কাছে যায় আর এটাও বলে যে তারা যেন বদলা না নিয়ে তাদের সঙ্গেই থাকে, তাদের সাথে কাজকর্ম করবে এবং তারা একসঙ্গেই বসবাস করবে। এটা শুনে চার্লি গ্রুপের অনেক সদস্যই তাদের মাঝে থাকার সিদ্ধান্ত নেয়। কিন্তু চার্লির বেস্ট ফ্রেন্ড রবার্টের মনে মনে অনেক বেশি ক্ষোভ ছিল। সে তার হত্যার প্রতিশোধ নিতে চাচ্ছিল। সে উইলিয়ামের দিকে বেশ নজরদারি করছিল, কেননা উইলিয়াম তার বন্ধু চার্লিকে বিনা অপরাধে হত্যা করেছে। গ্রুপে থাকা রবার্ট বাদ দিয়ে বাকি সকল সদস্য চার্লির এরকম অপরাধের কথা স্বীকার করে এবং তারা এখানে থাকার সিদ্ধান্ত নেয়। তারা সকলে বলে যে চার্লি এর আগে তাদের গ্রুপে থাকা মেয়েদের উপর অনেক মানবিক নির্যাতন করেছে। চার্লির মৃত্যুতে তারা দুঃখ পায়নি, বরং তারা খুশি ছিল। শুধু একমাত্র রবার্ট ছাড়া বাকি সকল সদস্য চার্লির অপরাধের কথা স্বীকার করে। উইলিয়াম সকল সদস্যদের কথা শুনে বুঝতে পারে যে তারা আসলে এই বিষয়ে অনুতপ্ত, তাই তারা রবার্টকে সেখান থেকে বের করে দেয় এবং বাকি সদস্যদের তাদের কাছে থাকতে অনুমতি দিয়ে দেয়। উইলিয়াম এটাও বুঝতে পারে যে রবার্ট একাই এই পৃথিবীতে কোথাও বসবাস করতে পারবে না, কিন্তু উইলিয়াম রবার্টকে সেখানে আসতে দিতে পারে না, কারণ যখন চার্লি অপরাধ করছিল তখন রবার্ট তাকে সম্পূর্ণভাবে সাহায্য করছিল, তাই তারা তাকে চিরতরে এখান থেকে বিদায় জানিয়ে দেয়। দেখতে দেখতে আরো 20 বছর কেটে যায়, কিন্তু মানবশূন্য এই পৃথিবীতে তখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। উইলিয়াম গ্রুপে থাকা সকল বাচ্চারাই একটা সিদ্ধান্ত নেয় যে তারা একটা উড়োজাহাজ তৈরি করবে এবং উইলিয়ামের ছেলে বলে আমি অল্প কিছু সময়ের মধ্যে এই প্লেনটিকে তৈরি করতে পারবো, যা পাহাড় থেকে সম্পূর্ণভাবে নিরাপদে নিচে নামতে পারবে। ঠিক তার 2 দিন পরে হঠাৎ করে সেই ভাইরাসের আগমন আবার চলে আসে। গ্রুপে থাকা অর্ধেক সদস্য সেই ভাইরাসে আক্রান্ত হয়ে যায়। ডাক্তার মলি বলে আগের ভাইরাসের থেকে এটা একটু দুর্বল আছে এবং অল্প কিছু সময়ের মধ্যেই আমি কোনো না কোনো চিকিৎসার ঔষধ বের করে ফেলবো।